এই ঝুমা, ঝুমা, হ্যাঁ কোথায় থাকো তুমি? কই আসছি, দাঁড়াও। ও, তুমি চলে এসছো? হ্যাঁ বলো, কি হয়েছে বলো। তোমার ফোনটা কোথায়? কতবার তোমাকে আমি ফোন করছি, ফোনটা বেজেই যাচ্ছে, ফোনটা ধরছো না, কি ব্যাপার? ও ফোন, এই তো ঠাকুর পুজো দিচ্ছিলাম তো, কোথায় জানি রেখেছি। কোথায় ফোনটা, ফোনটা কোথায় জানো? ও বাবা, 20 বার তুমি ফোন করেছিলে? হ্যাঁ, তা এতবার ফোন করেছিলে কেন? হ্যাঁ কি গো, কিসের জন্য এতবার ফোন করেছিলে গো? হ্যাঁ, কি হয়েছে বলো। কি আর হবে, আমি যখন চলে এসেছি তাহলে আর কি আর হবে? চলে এসেছি, ব্যাস শেষ। ঝুমা, এই ঝুমা, ঝুমা, হ্যাঁ আসছি। হ্যালো। বাবু ঘুমোচ্ছে, তুমি আস্তে কথা বলো। অনেকক্ষণ ঘুমোচ্ছিল না, এই সবে ঘুমোলো। ফোনটা তোমার কোথায় বলো তো? ফোন করেই যে ফোনটা রাখো কেন? যদি ফোনটা না ধরো, ফোনটা যে আমি যে করি, ফোনটা করার পর তো ধরতে হয়। ফোন যদি নাই ধরার আছে তাহলে ফোন রেখেছো কেন? ফোনটা বন্ধ করে ফেলে দাও। উফ, আরে তুমি যে এতবার ফোন করেছো, এই যে দেখছি। হ্যাঁ, আরে আমি তো ঘরেই ছিলাম গো, বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম। বুঝতে পেরেছো তো? এবার জানোই তো, এবার যে ফোনে আমি সেইভাবে কিভাবে কথা বলি, অতি একটু আওয়াজ হলে ঘুম ভেঙে যাবে। আর বাদ বাকি তারপরে এমনি সময় দেখি তুমি অনেকবার ফোন করো, কেন গো ফোন করো? আমি তো ঠাকুর পুজো দিই, তারপরে এই যে বাথরুমের কাজ, একটু বাইরের কাজ, সবসময় ফোন ধরতে পারি না গো, ধরতে পারি না, বুঝছো তো। আর সাইলেন্স করে রাখি আমি ফোনটা। আর তাছাড়া আমি দেখছি তুমি কদিন ধরে মানে এতবার ফোন করছো, আর আমি ফোন রিসিভ না করলে তুমি খুব চিন্তিত, খুব একটা মানে খুব এইভাবে নিচ্ছ, চাপ নিয়ে নিচ্ছ কেন গো? আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? কি হয়েছে? ফোনটা রিসিভ করি না বলে কেন গো? আরে বলো কি না। হয়েছে? বাড়িতে তুমি একা থাকো, বাবু একা থাকে, হুম। খুব চিন্তা হয়। একা বাড়িতে তো, ব্যাপারটা কি বলতো, আজ থেকে অনেক বছর আগের একটা এক্সপিরিয়েন্স আমার খুব মনে দাগ কেটে গেছে। আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল না, আমি তাকে খুব ভালোবাসতাম, খুব। তো এখন তো না হয় আমাদের ফোন করতে গেলে ইনকামিং এ পয়সা লাগে, আর তখন ফোন করলে পয়সা লাগবে, আউটগোয়িং ইনকামিং পয়সা লাগবে। তো আমার ফোন ছিল আনলিমিটেড, তখন থেকেই করা। তো আমি না, আমার বন্ধুরা যেই ফোন করতো আমি কেটে ব্যাক করতাম। তো আমার এক বেস্ট ফ্রেন্ড, সেই দিনটা ছিল শনিবার, ছিল দুপুর ঠিক 1:48। তো আমার মোবাইলে ফোন এলো, তো আমি একটু ব্যস্ত থাকার জন্য ফোনটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আমি আর মানে একটু ব্যস্ত হয়ে গিয়ে ব্যাক করিনি। ঠিক তার 7 মিনিটের মাথায় আমি কল ব্যাক করেছিলাম। কল ব্যাক করেছিলাম, পরে তার ফোনটা নট রিচেবল পেয়েছে। তখনও আমি কিছু বুঝিনি। ঠিক তার 10 মিনিটের মাথায় তার বাড়ির পাশের একজন এসে আমাকে এমন একটা কথা বললো না সেই বন্ধুটার ব্যাপারে, আমি খুব তারপর থেকেই ফোনে খুব মানে ফোন আসা বা ফোন করা, তুমি দেখবে আমাকে যখন তুমি ফোন করো, কোনো সময় দেখেছো একবারের বেশি দুবার রিং হয়? না। আমি কিন্তু আমার এক চান্সে ফোন ধরি। হ্যাঁ। কেন বলো তো? আমার মনে একটা ওই ফোন নিয়ে সেই পর থেকে একটা খুব আতঙ্ক একটা ঢুকে আছে। সেই বন্ধুটা কি হয়েছিল জানো? সেই বন্ধুটা মারা গেছিল। ওই ওই যে অ্যাক্সিডেন্ট মোমেন্টে সে মারা গেছিল, তার ঠিক সামথিং মোমেন্টের আগে, মানে ও 5 মিনিট আগে আমাকে ফোনটা করেছে। 48-এও আমাকে, 1:48 দুপুরবেলা আমাকে কল করেছিল। আর ঠিক আমার কাছে খবরটা এসেছিল ওই 1:01-2 মিনিটের মধ্যে দুপুরবেলা। যখন খবরটা এসেছিল আমি দৌড়ে তাড়াহুড়ো করে যখন তার কাছে গেলাম, গিয়ে সোজা হসপিটালে গিয়ে উঠেছিলাম, তখন
তার নিথর দেহটা একটা স্ট্রেচারে পড়েছিল, দেখে খুব মায়া লেগে গেছিল। আর আমি তখন একটাই জিনিস ভাবলাম, আজকে যদি আমি তার ফোনটা যদি আমি ঠিক সময় ধরতে পারতাম, হয়তো তাকে আমি কিছু হেল্প করতে পারতাম, বা হয়তো সে আমাকে কিছু তার মনের কথা হয়তো বললে ফেলতে পারত। তারপর থেকে না ফোনের ব্যাপারে আমি খুব পাই, আমার ভালো লাগে না। কেউ ফোন করলে যদি কেউ ফোন না ধরে, মনটা খুব খারাপ হয়ে যায়। এটাই, আর কিছুই না। ঠিক আছে, তবে তুমি চিন্তা করো না। এখন আমি বুঝতে পারলাম তো তুমি কতটা চিন্তায় থাকো আমাদের নিয়ে। আমি দেখো, যদি একবার দুবার যদি আমি হয়তো বাই চান্স কোনো কাজে হয়তো ব্যস্ততা হয়তো ফোন ধরতে পারলাম না, তবে আমি ফোনটাকে এখন বারবার একটু চেক করব যে তুমি কতবার কি ফোন করছো বা কি, আর নিশ্চয়ই করো। রিসিভ করবো আমার সবসময়। ফোন হোক বা তোমার মায়ের ফোন হোক বা তোমার দাদার, ভাই, বাবা, কারোরই ফোন হোক, সবাই একটা কারণ নিয়ে তো ফোন করে। একটু কেয়ারফুলি কেয়ার করো। হ্যাঁ, সবারই আমার মতন হয়তো চিন্তা থাকতে পারে। সত্যি ফোন এলে ফোনটা রিসিভ করে অন্তত দুটো কথা হলেও কথাটা শোনা উচিত বা বলা উচিত।